দেখেছিস, ভুল করেও কাউকে বলবি না। যদি বলিস তাহলে যেদিন তুই এই রাস্তা দিয়ে রাতের বেলা আসবি সেই দিনই হবে তোর শেষ দিন। রশিদ অতি ভয়েও চুপ করে সহ্য করে নিল সেই ভয়ানক শব্দের কথা এবং দ্রুত বাড়ির দিকে রওনা দিল। কতই অত্যাচার নিষ্ঠুরতা রশিদ মিয়ার জীবনে সেই দিন রাতে অতিষ্ঠ করে তুলল ওই অশরীরী। ঠিক কি ঘটেছিল সেই ভয়ঙ্কর মধ্যরাতে, যার জন্য রশিদ মিয়ার জীবনটা চলে গেল এইভাবে? তো ঘটনা শুনবো, তোমাদেরকেও শোনাবো। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের শনিবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজ যে ঘটনাটি পাঠিয়েছেন ধনেখালি থেকে তুষার নস্কর। ওকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলস এরকম মর্মান্তিক ভয়ানক ঘটনা শেয়ার করার জন্য। তো তোমাদেরকে বেশি দেরি না করিয়ে চলে যাব তোমাদের কাছে ঘটনা নিয়ে। তো তোমরা শুনতে থাকো, যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো চলে আসছি সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছে আজ থেকে 2008 সালে। রশিদ মিয়া একজন চায়ের দোকানদার। প্রতিদিন সকালে দোকানে যান, রাতে বাড়ি ফেরেন। তবে বেশি রাত করে না, কারণ বেশি রাত হওয়ার সাথেই গ্রামের রাস্তাঘাট নির্জন আর ফাঁকা হয়ে লোকেরা বলাবলি করে ওই রাস্তায় বেশি রাতের বেলা আসা যাওয়া উচিত নয়, এতে ক্ষতি হতে পারে। কারণ ওই অনেক সময় বিষাক্ত সাপ, কালো কুকুর দেখা যায়। এজন্য রশিদ মিয়া তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসেন। ঘটনার দিন রাতে ওনার দোকানে কয়েকজন মুসাফির আসলেন। রশিদ মিয়া ভাবলেন ওই তো বড় কোনো ধনী ব্যক্তি। ওনারা সবাই, ওই মুসাফির ব্যক্তিরা রশিদ মিয়াকে বলল ভালো করে সবাইকে চা বানিয়ে দিতে। রশিদ মিয়া তখন খুব খুশি মনে চা বানাতে লাগলেন। রাত তখন ঠিক 9টা বাজে, মানে দোকান বন্ধ হবে ঠিক টাইমে। রশিদ মিয়া ভাবলেন ধনী মানুষ যেহেতু, ওদের কাছে অবশ্যই গাড়ি থাকে। চা খাওয়া শেষ হলে পরে রশিদ মিয়া ওনাদেরকে বলবেন যে তাকে যেন ওদের গাড়ি করে একটু বাড়ি পৌঁছে দেন, এমন কিছু ভেবেছিলেন রশিদ মিয়া। ঠিক সেই সময় দোকানে কিছু লোক বলে আরও কিছু লোক আসবে, তাই আরও কিছু লোক আসবে। কিছুক্ষণ রশিদ মিয়া যেন দোকানে থাকে, রশিদ মিয়া যেন দোকানে অপেক্ষা করে। অকথ্যা সে তখন নিরুপায় হয়ে বসে অপেক্ষা করেও। অনেকক্ষণ ধরে রশিদ মিয়া অপেক্ষা করল, কিন্তু কেউ আসলো না। বিরক্ত হয়ে রশিদ বলে উঠল, স্যার 10টা বেজে গেছে, রাত অনেক হয়েছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। তখন ওই লোকেরা রশিদকে বলল, ঠিকই বলেছ, আচ্ছা তুমি চলে যাও, আমরাও বিদায় নেব। রশিদ মিয়া তখন ওই লোকেদের বলল তাকে যেন একটু ওদের গাড়িতে করে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু ওই লোকেরা বলল ওদের গাড়ি খারাপ হয়ে গেছে, যেতে পারবে না। রশিদ কি আর করবে, কোনো উপায় না পেয়ে ছোট একটা টর্চ লাইট নিয়ে অন্ধকার রাতে বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে যখন পুরো অন্ধকার রাস্তায় রশিদ চলে গেল, তখন রশিদের ভেতরে একটু আচমকা ভয় সৃষ্টি হলো। রশিদ সেই সময় দ্রুত হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর রশিদ বুঝতে পারল ওর পেছনে কেউ আসছে। রশিদ পেছনে তাকালো, হঠাৎ কই কিছুই দেখতে পেল না। সে আরো দ্রুত হাঁটা শুরু করলো,
কিন্তু রশিদ যত হাঁটছে সে যেন ওই বুঝতে পারছে, সে যতই হাঁটছে ততই রাস্তা বাড়ছে। সে যেন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রশিদ যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল তখন একবার দাঁড়িয়ে তাকালো পিছন করে। ঘড়িতে তখন 10:30। সে দেখলো তার বাড়ি এখনো অনেক দূরে রয়েছে। অবাস্তব কথা। সে হাঁটা শুরু করলো কিন্তু বাড়ি পৌঁছাতে পারছে না। হঠাৎই সে তারই মাঝে বুঝতে পারলো ওর পেছনে কারা যেন আসছে। একটা পা, দুটো পা নয়, অসংখ্য পা। অন্ধকারের মধ্যে রশিদ দেখতে পাচ্ছে না যে কারা আসছে ওর পেছনে। সে তার ছোট টর্চ লাইটটা বের করে ওই লোকেদের দিকে ধরল। রশিদ তখন দেখতে পেল সেই লোকগুলো যারা ওর দোকানে একটু আগে চা খেয়েছিল। ওই লোকেদের দেখে রশিদ একটু শান্তি আসলো মনে। রশিদ ওই লোকেদের কাছে গেল, বলল, আপনারা কোথায় যাচ্ছেন দাদা? ওরা বলল, এদিকেই তো যাচ্ছি। রশিদ বলল, ঠিক বললুন তো, আমিও ওদিকেই যাব। তারপর রশিদ আগে আগে হাঁটছে আর ওই লোকগুলো রশিদের পিছন পিছন আসছে। ওরাও হাঁটছে। হঠাৎ তারই মাঝে রশিদ কিছু একটা চিবানোর শব্দ শুনল, যেমন হাড় মচকানো চিবানোর শব্দ, ঠিক সেই রকম। রশিদ অযথা আর পিছনে তাকালো না, তাকিয়ে হাঁটতে থাকে ক্রমাগত। কিন্তু যত যাচ্ছে ততই যেন শব্দটা আরো দ্রুত বাড়ছে। রশিদের মনে তখন কৌতূহল হলো দেখতে যে ওরা কি খাচ্ছে। তখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা, কিন্তু সে তাকাতে পারছে না। কিছুক্ষণ পর রশিদ একটু বিশ্রী গন্ধ পেল। সে বুঝতে পারল গন্ধটা ওর পেছন থেকেই। রশিদ তখন সাহস করে হঠাৎই পেছন দিকে তাকালো। গা শিউরে উঠল। রশিদ দেখল লোকগুলোর লাল লাল চোখ, হাতের বড় বড় নখ আর সারা মুখে রক্ত লাগানো, আর একজন হাতে ছোট ছোট একটা বাচ্চার লাশ, যা ওই লোকগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সময়টা ছিল রাতের অমাবস্যা। সেই লাশটাকে রশিদ এত ভয় পেল যে ওর পুরো ভেতর শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। ওই লোক তখন রশিদকে বলল, যা দেখেছিস ভুল করেও কাউকে বলবি না। যদি বলিস তাহলে যেই দিন তুই এই রাস্তা দিয়ে রাতের বেলা আসবি সেই দিনই হবে তোর শেষ দিন, শেষ পরিণতি। এই কথা বলে ওই লোকগুলো অট্টহাসিতে মেতে উঠল। রশিদ তখনও ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে কখন যে বাড়ির উঠোনে গিয়ে বেহুশ হলো। যখন সে হুঁশ ফিরল রশিদ তখন খুব শরীর খারাপ অবস্থায় শুয়েছিল। কিন্তু ওই যে বোকার বোকামি করেই তার জীবনটাকে সে ছাড়খাড় করে দিল। পরের দিন সকালেই তার মাকে সবটা খুলে বলল। ওই খুলে বলাতে তার মা প্রচণ্ড ভয় পেয়ে গ্রামের ওঝা বৈদ্য সবার কাছে গেল, আর কথাটা 5 কান হয়ে গেল। ওখানেই হলো গল্প। ঠিক তার 26 দিন পর রশিদ আবার যখন সুস্থ হয়ে দোকানে যাওয়া শুরু করলো এবং রাত্রে বাড়ি ফেরা শুরু করলো, ঠিক তারই মাঝে ওই একটা দিন, ওই একটা রাত রশিদের জীবনটাকে শেষ করে দিল। সেই রাতে যখন রশিদ বাড়ি ফেরে তখনই আবার সেই হাড় কাঁপানো শব্দ, আর রশিদের কানের ধারে যেন কেউ বলে উঠল, সাবধান করেছিলাম তো, বলতে কেন বললি? কিন্তু রশিদ সেই সময় কোনো রকম সাহায্য সে পেল না।
শত দৌড়েও তার জীবনটাকে সে আর বাঁচাতে পারল না। ঠিক নরখাদকের মতন রশিদের মৃতদেহটা ওই রাস্তার উপরেই পড়ে রইল। তো ফ্রেন্ডস, এই হলো আজকের ঘটনাটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে দিও চ্যানেলটিকে। আর তোমরাও চাইলে এই ধরনের ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে। ততক্ষণে তোমরা তোমাদের এপিসোড লিখে পাঠাও আমার কাছে, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।